আজ থেকে ২০ কোটি বছর আগে ভারতের জয়সলমীরের মরুভূমি এলাকা নাকি ছিল সমুদ্র, আর সেই সমুদ্রে সাঁতার কেটে বেড়াত কুমিরের মতো দেখতে ভয়ঙ্কর দর্শন প্রাণী। লক্ষ লক্ষ বছর আগে নাকি এই এলাকা ছিল ডায়নোসরদেরও বিচরণভূমি। লম্বা মুখ, ধারালো দাঁত আর গায়ের গড়নও একেবারে কুমিরের মতো। তবে এদের কুমির না বলে বরং কুমিরদের পূর্বপুরুষ ভাবতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন বিজ্ঞানীরা। গালভরা নামও আছে এদের। কুমিরের এই আদি পুরুষদের নাম ফাইটোসর। ডায়নোসর যুগের কাছাকাছি হওয়ার কারণেই বোধ করি নামেও মিল রয়েছে এদের। বিজ্ঞানীরা বলছেন নদীর ধারে বাস করা এই ফাইটোসররা নাকি মাছ খেয়ে বেঁচে থাকত, সময়ের সাথে সাথে বিবর্তিত হয়ে তাদের রূপ নেয় আজকের কুমিরে। আজ রাজস্থানের জয়সলমেরের মেঘা গ্রাম থেকেই মিলেছে সেই প্রাচীন প্রাণীর দেহাবশেষ। হ্রদ খননের সময় স্থানীয়রা প্রথম মাটির নিচে চাপা পড়া বিশাল কঙ্কাল লক্ষ্য করেন। পরে খবর যায় গবেষকদের কাছে। প্রবীণ হাইড্রোলজিস্ট ডক্টর নারায়ণ দাস ইনখিয়া ও তার দল খনন শুরু করলে সামনে আসে অবিশ্বাস্য আবিষ্কার, প্রায় ১.৫ থেকে ২ মিটার লম্বা ফাইটোসরের জীবাশ্ম। শুধু তাই নয়, মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে একটি জীবাশ্মিত ডিম, যা কোটি কোটি বছর আগে এই প্রাণীর প্রজননের প্রমাণ বহন করছে। গবেষণা দলের নেতৃত্বে থাকা জীবাশ্ম বিজ্ঞানী ডিএস পরিহার জানিয়েছেন, এটি ছিল এক মাঝারি আকারের ফাইটোসর, যারা নদীর ধারে বাস করত আর বেঁচে থাকার জন্য নির্ভর করত মাছের উপর। ভূতত্ত্ববিদ সিপি রাজেন্দ্রনও একে বলেছেন অত্যন্ত বিরল জীবাশ্ম, কারণ বিশ্বের হাতে গোনা কয়েকটি স্থান ছাড়া আর কোথাও ফাইটোসরের দেহাবশেষ মেলেনি। বিজ্ঞানীরা বলছেন ফাইটোসরের শরীরের অনেক বৈশিষ্ট্য আজকের কুমিরের মতোই টিকে আছে, যেমন পানিতে শিকার করার অভ্যাস, তীক্ষ্ণ দাঁত আর পানির বাইরে ডিম পাড়ার প্রবণতা। আসলে আধুনিক কুমিরদের মধ্যে আজও বেঁচে আছে সেই জুরাসিক যুগের উত্তরাধিকার। ডক্টর ইনখিয়ার মতে জয়সলমের অঞ্চলে এখনও লুকিয়ে রয়েছে আরও অসংখ্য জীবাশ্ম। তার ভাষায়, এখানে যত খনন চালানো হবে ততই আমরা পৃথিবীর বিবর্তনের অজানা অধ্যায় উন্মোচন করতে পারব। তিনি আরও বলছেন, এই অঞ্চল একদিন হয়ে উঠতে পারে ফসিল ট্যুরিজমের কেন্দ্র, যেখানে মানুষ শুধু মরুভূমি নয়, প্রাগৈতিহাসিক প্রাণীর ইতিহাসও দেখতে আসবে। ভাবুন একবার, আজ থেকে উটের কাফেলা মরুভূমি পাড়ি দিচ্ছে, সেই একই জায়গায় ২০ কোটি বছর আগে সাঁতার কেটে বেড়াত ভয়ঙ্কর কুমিরের পূর্বপুরুষ। জয়সলমীরের বুকে পাওয়া এই আবিষ্কার যেন আবারও মনে করিয়ে দিচ্ছে, মানুষ আসার আগেই এই অঞ্চল ছিল দানবীয় সরীসৃপদের রাজত্বভূমি।